তরুণ সহ সমাজের সকলের বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করতে কাজ করবে সরকার, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। রবিবার একটি 5 তারকা হোটেলে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব বিচার বিভাগ, গণতন্ত্র, ভোটাধিকার খর্ব করেছে। শান্তিতে নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার বিকেলে চমেক হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এই কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে, কারণ যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেগুলো তো একটা ট্র্যাকে আনতে হবে। প্রাণরক্ষায় সেনানিবাসের ভেতরে রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণী পেশার 626 জনকে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তিসহ বিবিধ নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিমউদ্দিনের আদালত এ আদেশ দেন। এর আগে গত 8 আগস্ট বিশেষ দরখাস্তের মাধ্যমে জামিন চেয়ে আদালতে আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবী কফিলউদ্দিন চৌধুরী। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার 1 সপ্তাহের মাথায় যুগান্তকারী এক উদ্যোগের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে হবে দেশের প্রথম স্পোর্টস ইনস্টিটিউট। সেন্টার অব এক্সেলেন্স প্রতিপাদ্যে তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। 2025 সালের অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের সাথে গ্রুপ ডিতে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য একটি দল এশিয়া অঞ্চলে বাছাই পর্ব পার করে কোয়ালিফাই করবে বিশ্বকাপে। 2025 সালে এই আসর বসবে মালয়েশিয়াতে। 16 দলের অংশগ্রহণে 41 ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে 2025 সালের 18 জানুয়ারি। নারী অনূর্ধ্ব-19 বিশ্বকাপের দ্বিতীয় আসরে ফাইনাল হবে 2 ফেব্রুয়ারি।